শোনো 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 বাবা মুমিন মুসলমান, শোনো 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 মাগো মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান, সন্তানটাকে শিখাও তোমরা হাদিস ও কোরআন, সন্তানটাকে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আসে জাহান্নাম, না হয় কিন্তু মরার পরে হবে জাহান্নাম। একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। এই ওসিলায় ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, এই ওসিলায় মাফ করবেন রহিম রহমান, না হয় কিন্তু মরার পরে হবে জাহান্নাম তোমার, না হয় কিন্তু মরার পরে আসে জাহান্নাম। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। হাসর দিনে তাস পড়াবেন রহিম রহমান, হাসর দিনে ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, না হয় কিন্তু মরার পরে আসে জাহান্নাম তোমার, না হয় কিন্তু মরার পরে হবে জাহান্নাম। শোনো 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 বাবা মুমিন মুসলমান, আর শোনো 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 মাগো মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান, সন্তানকে শিখাও তোমরা হাদিস ও কোরআন, সন্তানটাকে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে হবে জাহান্নাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকদেরকে বলে, কেন তোমাদেরকে আল্লাহ মাফ করবে না? বলে, আমরা মানুষ খুন করেছি, আমি একজন খুনি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আল্লাহ তোমাকেও মাফ করবে, কালেমা পড়ো, মুসলমান হও, তাওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর একজন এসে বলে, ওগো পয়গম্বর, আমি মদ্যপান করেছি, জিনা করেছি, আল্লাহ কি আমাকেও মাফ করবে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ আল্লাহ তোমাকেও মাফ করবে, কালেমা পড়ো, তাওবা করো, আল্লাহ তোমাকেও মাফ করবে। কেননা আল্লাহ রসুল বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যারা ইসলামের মধ্যে প্রবেশ করে তাদের অতীত জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমন তো অবস্থায় একজন লোক আয়েশা আল্লাহ রসুলকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ রসুল বলে, কেন তোমাকে আল্লাহ মাফ করবে না? কারণ কি? ওই লোকটা বলে, ওগো পয়গম্বর, আমি নিজ হাতে আমার কন্যাকে আমি খুন করেছি। শুধু আমি আমার কন্যাকে খুন করি নাই, আমি অনেকগুলো কন্যা সন্তানকে খুন করেছি এবং নিজ হাতে তাদেরকে আমি দাফন কাফন করেছি, তাদেরকে মাটি চাপা দিয়েছি, জীবন্ত মেরে ফেলেছি। পয়গম্বর গো, আমি আমার বাড়ি থেকে ব্যবসা করার জন্য অনেক দূরে গিয়েছিলাম, অনেক কয়েক মাস পরে আমি বাড়িতে যখন আসি, ও পয়গম্বর, বাড়িতে এসে দেখি আমার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই কন্যা সন্তানটা আমাকে পানি আগায় দেয়, ওই কন্যা সন্তানটা আমার গালে চুমু দেয়। মা তার কন্যাকে বাবার খেদমত কিভাবে করতে হবে মা শিখিয়ে দিয়েছে। ওগো পয়গম্বর, ওই সন্তানটা, ওই মেয়েটা আমার খুব মোহাব্বত করে, আমার খেদমত করে, মা খেদমত শিখিয়ে দিয়েছে। আর মা বলছে, তোমার বাবা কতগুলো কন্যা সন্তান কবরস্থ করেছে,
কতগুলো সন্তানকে মেরে ফেলেছে, কিন্তু যেই মেয়ে বাবার সেবা করবে, যেই মেয়ে বাবার খিদমত করবে, ওই মেয়েকে বাবা কোনোদিনও মারতে পারবে না। ওগো পয়গম্বর, আমি আমার কন্যাকে খেলার বাহানা দিয়ে দূর মাঠের দিকে নিয়ে যাই। ওই মাঠের মধ্যে নিয়ে যে আমার মেয়েকে আমি খেলতে বলি যে মা তুমি খেলো, আর আমি কি করি, ওই মাঠের মধ্যে একটা গর্ত খনন করি। বড় একটা গর্ত খনন করতেছিলাম, আর আমার ওই খেলতে থাকে মেয়েটা এসে বলে বাবা তুমি কি করতেছো, এই শক্ত মাটিগুলো তুমি কেন ভাই খুঁড়তেছো, তোমার গা থেকে তো ঘাম পড়তেছে। ওগো পয়গম্বর, আমার মেয়েটা তার গায়ের জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিয়েছিল, আর বলতেছিল বাবা তুমি কেন ভাই এত কষ্ট করতেছো, বাবা আর তুমি খাল খনন করো না। পয়গম্বর গো, আমি আমার মেয়েকে আবার খেলতে যাওয়ার জন্য বললাম, আর এই দিকে আমি কোদাল দিয়ে আমি গর্ত খনন করতেছিলাম। এক পর্যায়ে যখন গর্ত খনন করা শেষ হয়ে গিয়েছে, খেলতে থাকা মেয়েটাকে আমি ডাক দিলাম, মা ও মা আয় রে আয় আয়, দেখো কত সুন্দর একটা খাল খনন করেছি, দেখা যা। বাবা যখন মেয়েকে ডাক দিয়েছে, মেয়ে খেলা বাদ দিয়ে বাবার ডাকে চলে আসছে। বাবা বলে দেখো কত সুন্দর একটা খাল খনন করেছে। মেয়ে যখন খালটা দেখানোর জন্য সামনে গিয়েছে, যেই মেয়ে তার বরকতে হাত দিয়ে বাবার ঘামগুলো মুছে দিয়েছিল, পয়গম্বর গো, যেই মেয়েটা আমার ঘামগুলো মুছে দিয়েছিল, যেই মেয়েটা আমাকে হাত দিয়ে পানি আগাই দিয়েছিল, ওই মেয়েটার গর্দান ধরে আমি জল্লাদের হাত দিয়ে ওই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলাই দেই। পয়গম্বর গো, আমার মেয়েটা যখন গর্তের মধ্যে পড়ে যায়, আমার ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে বাবা, তোমাকে বাবা বলে ডাকার কারণে যদি আজকে আমাকে মরতে হয়, তাহলে আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। ও বাবা, আমাকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমি বাঁচতে চাই, তোমাকে আর আমি বাবা বলে ডাকবো না, আমি আমার মার কাছেও ফিরে যাব না, আমি তোমাদের এলাকাতেও আসবো না। ও বাবা, একটুবার আমাকে এই খাল থেকে, এই গর্ত থেকে উঠান, আর আমার জীবনটা ভিক্ষা দেন। ওগো পয়গম্বর, আমার ওই কন্যা সন্তানটা বারবার চোখের পানি ফেলাই দিয়ে আমাকে বাবা বলে ডাকছিল, আর জীবন ভিক্ষা চাইছিল। ওগো পয়গম্বর, কিন্তু ওই আমার কন্যা সন্তানের কথা আমি শুনি নাই। আমার পাষাণ হৃদয় আমার কন্যা সন্তানকে বাঁচতে দেয় নাই। আমি আমার ওই মেয়েটাকে, তাকে আমি মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়েছি। ওগো পয়গম্বর, আমাকে একটু আল্লাহ তাআলা মাফ করবে। আমার মতো এত বড় জালিমকে, এত বড় পাপী কেউ কি আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকেও মাফ করবে। আল্লাহ তাআলার যদি কালেমা পড়ো, তুমি যদি মুসলমান হও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করবে। যখন এই কথা আল্লাহ রাসূলের জবান থেকে বার হয়েছে, তখন এই পাপিষ্ট লোকটা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে গেছে। আপনি কত বড় গুনাহ করেছেন, আপনি কত বড় জালিম হয়েছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আজকে আমরা মানুষরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে চাই না, না চেয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে চাই। আমাদেরকে চাইতে হবে কার কাছে বলেন দেখি সবাই, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহর কাছে যদি না চাই, তো আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মাফ করবে না। আল্লাহ তাআলা এই জন্য কুরআনুল মাজিদের মধ্যে বলেন,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দা, হে তুমি কত বড় জুলুম করেছো, তুমি কতগুলো গুনাহ করেছো, তুমি কি পাহাড় পরিমাণে গুনাহ করেছো? ও বান্দা বান্দি, তোমার গুনার চাইতে আমি মাওলার রহমত কিন্তু অনেক অনেক বেশি বড়। তোমরা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু কি তাই? আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে মাগফিরাত চাইলে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন। দেখেন না, দুনিয়ার মধ্যে যখন কখনো কখনো আসমান থেকে পানি বর্ষণ হয় না, আবাসসাবাদ হয় না, পশু প্রাণীরা সবাই কষ্ট পায়, মানুষরা কষ্ট পায়, তখন এলাকার সবাই মিলা মসজিদের ইমামকে লইয়া একটা ফাঁকা ময়দানে যায়, বলে ভাই আইয়ো ইস্তিসকার নামাজ আদায় করব। ইস্তিসকার নামাজ আদায় কইরা যখন আল্লাহর কাছে চায় তওবা করে, ইস্তিসকার নামাজ পড়তে দেরি হয়, আসমানের মালিক আসমান থেকে পানি বর্ষণ করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর তিনি ইস্তিসকার নামাজ আদায় করেছেন। তেনার জামানায় বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। মূসা পয়গম্বর তিনি ইস্তিসকার নামাজ আদায় করেছেন, পয়গম্বর হইয়া ইস্তিসকার নামাজ পড়েছেন, কিন্তু তারপর আসমান থেকে পানি বর্ষণ হয় না, আসমান থেকে পানি বর্ষণ হয় না। মূসা পয়গম্বর তো আল্লাহ তাআলার লগে কথা বলতো। মূসাকে বলা হয় কালিমুল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি নবী হইয়া ইস্তিসকার নামাজ পড়লাম, আসমান থেকে এখন পর্যন্ত আপনি পানি বর্ষণ করলেন না। পয়গম্বরদের কি কোনো দাম নাই? পয়গম্বরের দোয়ার কি কোনো দাম নাই? আল্লাহ তাআলার পক্ষ হতে জবাব এসেছে, ও মূসা পয়গম্বর তোমার দোয়াও লাগবে না। তুমি যে লোকগুলোকে নিয়ে নামাজে দাঁড়াইছো, এই লোকগুলোর মধ্য থেকে একজন কমবখ্ত আছে, একজন নাফরমান আছে। এই নাফরমানটার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করি না। মূসা গো, তুমি এলান করে দাও, হাজারো ইস্তিসকার নামাজ আদায় করে যদি আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করব না, যতক্ষণ না এই মাঠ থেকে ওই পাপীটা চলে যাবে। মূসা পয়গম্বর উসা একটা জায়গায় দাঁড়াইয়া তেনার কওমের লোকদেরকে বলে, এই শোনো গো, এই জায়গায় কোন আল্লাহ তাআলার নাফরমান বান্দা আছে, যেই বান্দাটাকে আল্লাহ তাআলা অপছন্দ করে, যেই বান্দার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করতেছে না। আর আল্লাহ তাআলা বলছে, যতক্ষণ না এই নাফরমান বান্দাটা এই জায়গা থেকে, এই ইস্তিসকার মাঠ থেকে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের বারিশ বর্ষণ করবে না। এই কে আসো গো কমবখ্ত, এই কে আসো গো নাফরমান বান্দা, যার কারণে আসমানের বারিশ হচ্ছে না, যার কারণে এলাকার মানুষটা কষ্ট আছে। ও কমবখ্ত, আমি মূসা তোমাকে শনাক্ত করে বাইর করে দেওয়ার আগে তুমি তোমার নিজের ইজ্জত লইয়া তুমি এই মাঠ থেকে চলে যাও। মূসা পয়গম্বর ইস্তিসকার মাঠের ডান দিকে দেখে,
ইস্তিসকার মাঠের বাম দিকে দেখে, সামনের দিকে তাকায় দেখে যে কোনো ব্যক্তি এই মাঠ থেকে বাইর হয়ে যায় কি যায় না। মূসা পয়গম্বর দেখলো কোনো ব্যক্তি বাইর হয়ে যায় না। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বাড়ি ধারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে চলে আসছে। মূসা পয়গম্বর দেখতেছে আসমান থেকে ঝরঝর করে পানি বর্ষণ হইতেছে। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, দ্বিতীয়বার তুমি আমাকে ছোটা বানাই দিলা। মূসা গো, ও আল্লাহ, আমি না উঁচা একটা জায়গায় দাঁড়াইয়া ঘোষণা দিলাম এই জায়গার মধ্যে একটা নাফরমান বান্দা আছে, ওই নাফরমান বান্দাটার কারণে আল্লাহ আসমান থেকে আপনি পানি বর্ষণ করতেছেন না। ওগো আল্লাহ, এই মাঠ থেকে এখন পর্যন্ত তো কোনো ব্যক্তি বাইর হয় নাই। আল্লাহ গো, তো আপনি পানি বর্ষণ করে দিলেন। আল্লাহ গো, আপনি আমাকে দ্বিতীয়বার ছোটা বানাই দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি যখন এলান দিছ, ও মূসা, আমার ওই বান্দাটা, ওই আমার নাফরমান বান্দাটা, আমার ওই অপরাধী বান্দাটা আমার কাছে চাইছে। মূসা গো, আমি তো আমার বান্দার জন্য সহজ, আমি তো আমার বান্দার জন্য গফফার, আমি তো আমার বান্দার জন্য হচ্ছি রহিম, আমি তো আমার বান্দার জন্য হচ্ছি রহমান শান হয়ে বসে আছি। মূসা, আমার ওই অপরাধী বান্দাটা আমার কাছে মনে মনে চাইছে। ও মূসা, তুমি তো যখন উঁচা জায়গায় দাঁড়িয়ে এলান করছো কোনো আওয়াজ হয় নাই, কিন্তু ওই নাফরমান বান্দাটা, আমার ওই অপরাধী বান্দাটা মনে মনে আমার কাছে চাইছে, মূসা, আমি তো আমার বান্দার জন্য রহমান। আমার বান্দাটা বলে, আল্লাহ গো, আজকে যদি এই ময়দান থেকে বের হয়ে যাইতে হয়, আমি তো মানুষের কাছে লজ্জিত হয়ে যাব, আমি শর্মিন্দা হয়ে যাব। আল্লাহ গো, এর চাইতে লজ্জার বিষয় আমার কাছে আর তো কিছু নাই। ওগো আল্লাহ, আপনি তো দয়ালওয়ালা, ওগো আল্লাহ, আপনি তো শানওয়ালা, আপনি তো গফফার শানওয়ালা। আল্লাহ গো, আপনার কাছে আমি তওবা করতেছি দিল থেকে খালিস দিলে। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আর জীবনে আমি পাপ করব না। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দাও। ও মূসা, ওই বান্দাটা যখন দিল থেকে তওবা করেছে, আমি মাওলার কাছে যখন চাইছে, মূসা গো, যেই বান্দার কারণে আমি আসমান থেকে পানি বর্ষণ করি নাই, ওই বান্দাটা দিল থেকে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কারণে আসমানের রহমতের বৃষ্টি আমি আল্লাহ তাআলা আবার নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন। তওবা করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু কি গুনাহ মাফ করবে? না না, আল্লাহ তাআলা তওবা করার বদৌলতে আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের আল্লাহ তাআলা খানা পিনার আয়োজন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত ভাইরা, আমার বুড়ো বাবাজিরা, সামনে ক্ষমা পাওয়ার মাস, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার মাস আসতেছে। রমাদান মাস, কথা বলেন। রমজান মাস রহমতি মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, তাই না? রমজান মাস আসতেছে না? এই রমজান মাসে আপনার আমাকে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে। কি হবে? খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন। আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করবেন, বরকত দান করবেন। সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। এবং রমজান মাসে আমাদেরকে 30টা রোজাই রাখতে হবে। রাখবো তো কি নাকি? রাখবো তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি করে করবা। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? 4টি কাজ তোমরা বেশি বেশি করে করবা। 1 নম্বরে আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে হবে বেশি বেশি করে। মুসলমান কালেমা পড়তে হবে। আজকে তো আমরা মুসলমান, ওই যে কালেমা পড়ছি সুন্নতে খাতনা দেওয়ার সময় চামড়া কাটাইছে, ওস্তাদ কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে একবার পড়ছে আর কালেমা পড়ে না। কথা বলেন না? ওই যে একবার পড়ছে কালেমা আর কালেমা পড়ে না। এই কালেমাটাকে কোনো ফজিলতপূর্ণ আমলই মনে করে না। মূসা পয়গম্বর তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যেয়ে বলে, আল্লাহ আমাকে একটা বিশেষ একটা আমল শিক্ষা দেন, স্পেশাল একটা আমল দেন, যে আমলটা আমি বারবার করতে পারবো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, তোমাকে একটা স্পেশাল দোয়া দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবা। মূসা পয়গম্বর তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। থাকার পরে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছ থেকে স্পেশাল একটা আমল চাইলাম, আপনি আমাকে এমন একটা আমল দিলেন যে আমলটা সবাই পাঠ করে। আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম? মূসা গো, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি আসমান এবং জমিনের মাছ বরাবর যাহা কিছু আছে এই সব কিছু যদি অপর পাল্লায় রাখা হয়, ওজন করলে দেখা যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আল্লাহ তাআলা ভারী করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কিন্তু অনেক বেশি। 1 নাম্বার আমাদেরকে কালেমা পড়তে হবে রমাদান মাসে বেশি বেশি করে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চলাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় রহম দয়া বিলাও, এই ওসিলায় রহম দয়া বিলাও। সুপথে চলাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবু। কারো কাছে হারি না, কারো অনুতাপী না, কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবু। এই ওসিলায় চির সুখী জান্নাতে দাও। সুপথে চলাও, মাফ করে দাও। ইস্তেগফার চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর কি চাইতে হবে বলেন তো ভাই? ক্ষমা চাইতে হবে। আপনি কতগুলো গুনাহ করেছেন? আপনি মানুষকে খুন করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ মাফ করে দিবে।
আপনার আল্লাহর কাছে ছোট হতে হবে। কিন্তু আজকে আমরা এমন অবস্থা, আজকে আমরা মানুষকে খুন করে, পরের হক নষ্ট করে নিজেকে ছোট মনে করি না, নিজেকে বড় মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মানুষকে প্রকাশ্য খুন করতেছে, রাহাজানি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, আর তারা প্রকাশ্যে বুক ফুলাইয়া জমিনের মধ্যে বেড়াইতেছে, তাই না? আজকে এমন একটা অবস্থা যে জমিনের মধ্যে নিজের জান নিয়ে যে একটু কোথাও যাব আর ওইখান থেকে যে বাড়িতে ফেরত আসবো, এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আজকে একদল ক্ষমতা আসে নাই, এই ক্ষমতা না আসতেই তারা টেন্ডারবাজি, চুরি চামারি, রাস্তার মধ্যে ট্রাক আটক করে তারা ওইখানে চাঁদা উঠাচ্ছে, দোকানের মধ্যে চাঁদা উঠাচ্ছে। এখনো তো তারা ক্ষমতা পায় নাই। আমরা তাদেরকে বলতে চাই, তাওহীদ জনতা এটার সাক্ষ্য দিয়েছে যে যারা স্বৈরাচারী, যারা মানুষকে খুন করে, যারা মানুষকে রাহাজানি করে, মানুষকে বিপদে ফেলায়, ওই স্বৈরাচারী সরকারকে এই দেশের মানুষ 40 মিনিটও এই বাংলাদেশে থাকতে দেয় নাই। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, রাস্তার মধ্যে যদি আপনারা ট্রাক আটক করে চাঁদাবাজি করেন, গরিব মানুষদেরকে আপনারা যদি চাঁদা উঠান, তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে এই জমিনের মধ্যে 20 মিনিট তো থাকতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, আপনারা বিনয়ী হয়ে যান, আপনারা ছোট হয়ে যান, খবরদার আপনার বাড়াবাড়ি করবেন না। আমরা এই কোরআনের সঙ্গে থাকতে চাই কি চাই না বলেন তো? থাকতে চাই কি চাই না? আমরা এই কোরআনের সঙ্গে থাকবো। এই কোরআনকে আমরা সিনার সঙ্গে লাগাবো। এই কোরআন শুধু সিনার সঙ্গে লাগাইলে হবে না, এই কোরআনকে আমরা একবারে ওই বঙ্গভবনে নিয়ে যেতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। যদি কোরআনের পক্ষে থাকি তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দান করবেন, আখিরাত তো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের পক্ষে থাকবো। আমরা কোনো স্বৈরাচারী, কোনো চাঁদাবাজি, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। আমরা কোরআনকে মানবো। কাকে মানবো? কোরআনকে মানবো। এই কোরআন মানুষকে শান্তি দিতে নিয়ে আসছেন, এই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যেতে আসছেন। এই জন্য আমরা কোরআনের অনুসরণ হতে চাই। দেখেন, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। মুসলমান যদি গুনাহ করার পরেও নিজেকে ছোট মনে করে, তো আল্লাহ তাআলা ওই মুসলমানকে কিভাবে মাফ করে দেয়, ঘটনাটি বলবো। দেখেন, এক যুবক, জেনার বাসা মদিনা থেকে 350 মাইল দূরে। মদিনা থেকে 350 মাইল দূরে তিনি মদিনায় আসছিলেন ব্যবসা করার জন্য। এখন তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন, প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছেন। অনেক দূরের পর, সপ্তাহের পর সপ্তাহ লাগে বাড়ি যাইতেই। তিনি মোটামুটি অর্ধেক রাস্তা চলে গিয়েছেন। এমন তো অবস্থায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর বাগান খুঁজতেছিলেন। তিনি খেজুর বাগান সামনে দিয়ে দেখেন একটা খেজুর বাগান। তিনি কি করলেন? খেজুর বাগানে তিনি একটু বিশ্রাম নিলেন, আর তার ঘোড়াটা একটা খেজুর গাছের সঙ্গে তিনি এখানে একটু শুয়ে পড়লেন। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম এসে গিয়েছে। যেহেতু ক্লান্ত শরীর, যখনই শুয়েছে তখন ঘুম এসে গিয়েছে। আর ওইদিকে তার ঘোড়াটা, তেনার বান খুলে গিয়ে ওই ঘোড়াটা অন্য একখানে চলাফেরা করতেছিল। এমন জায়গায় চলাফেরা করতেছিল, ওই জায়গায় একজন লোক খেজুর গাছ রোপণ করেছিল। ওই জায়গায় যখন ঘোড়া গিয়েছে, ঘোড়াটা খেজুর গাছের চারাগুলো সব নষ্ট করে দিয়েছে। আর ওইখানে একজন মুরব্বী ছিল। এই মুরব্বী কি করেছে? যেহেতু তার ফসল নষ্ট করেছে ঘোড়া, তেনার হাতে একটা পাথর ছিল, ওই পাথর দিয়ে একবারে ঘোড়ার দিকে ছুরি মারছে, ঢ্যাল মারছে। কি মারছে? এই ঢ্যালটা যে ঘোড়ার মাথায় লেগেছে, মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে ওই ঘোড়াটা ওইখানে মারা গিয়েছে। আর ওইদিকে ওই যুবকের ঘুম ভেঙে গিয়েছে। যুবক এসে দেখে ঘোড়া নাই, যে দেখে যে ওই ঘোড়াটা রক্তক্ষরণ অবস্থায় ওই ঘোড়াটা মারা গিয়েছে। আর পাশেই দাঁড়িয়ে আছে একজন বুড়ো বাবাজি। বুড়ো বাবাজিকে জিজ্ঞাসা করলো যে, বুড়ো বাবাজি, যে বুড়ো বাবাজি, এই ঘোড়াটাকে কে মারলো? দেখেন, মুসলমান, ওই লোকটা ছিল মুসলমান। বুড়ো বাবাজি বলতেছে যে, বাবা, এই ঘোড়াটা আমার খেজুর গাছের চারা নষ্ট করেছিল, আমার রাগ হয়েছিল, এই জন্য আমি তাকে ঢেল মারছি। ঢেল ফালার
ঢেলটা মারার ফলে তোমার ঘোড়াটা মারা গিয়েছে, আমি তাকে মেরে ফেলছি। এবার যখন এই কথা বলছে, যুবকের রাগ হয়ে গিয়েছে। তিনি রাগের মাথায় ওই মুরব্বীকে মারতে মারতে একবারে মুরব্বীকেও মেরে ফেলেছে। বিকাল বেলায় বুড়ার দুইটা সন্তান বাবার খোঁজে ওই খেজুর বাগানে চলে আসছে। খেজুর বাগানে এসে দেখে বাবা মারা গিয়েছে, বাবা কথা বলে না, আর তার পাশে একটা মরা ঘোড়া পড়ে আছে, আর তার সাথে একটা যুবক, নওজোয়ান অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। ওই দুইটা সন্তান বলতেছে, হে নওজোয়ান, আমার বাবাকে কে মারছে? ও নওজোয়ান বলো, তুমি কি দেখছো নাকি? এবার এই নওজোয়ান বলে, ও ভাই, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। এবার ওই দুই ভাই বলে যে তুমি মেরে ফেলেছো, আবার এইখানে দাঁড়িয়ে আছো, পালাও নাই? বলে না না, পালাই নাই, আমি তো রাগ অবস্থায় তোমার বাবাকে মেরে ফেলেছি, কিন্তু তোমার বাবাকে মেরে ফেলে আমি অনুতপ্ত হয়েছি যে এই কাজটা আমি ভুল করেছি। আমি তো মুসলমান, আমি তো মানুষকে খুন করতে পারি না, আমি তো মানুষকে অন্যায়ভাবে মারতে পারি না, এজন্য পালায়ে যাই নাই। আমি যদি পালায়ে যাই এইখান থেকে মানুষকে মেরে, তাহলে তো আমাকে আল্লাহ তাআলা আদালতে খুনি হয়ে দাঁড়াইতে হবে। ও মুসলমান, তোমরাও তো হয়তো মুসলমান, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেহেতু তোমার বাবাকে খুন করেছি, চলো আমাকে তোমাদের খলিফার কাছে নিয়ে চলো, শরীয়ত আদালতে আমাকে নিয়ে চলো, আমার বিচার হোক। এবার ওই বুইরার দুই সন্তান ওই নওজোয়ানকে নিয়ে চলে গিয়েছে মদিনায়। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই নওজোয়ানকে নিয়ে গিয়েছে। যুবক দুই ভাই বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই নওজোয়ান আমার বাবাকে মেরে ফেলেছে। ওমর এটাকে বলে, এই নওজোয়ান, কথা কি সত্য? বলে, হ্যাঁ ও খলিফা, কথা সত্য, তার বাবা আমার ঘোড়াকে মেরে ফেলেছিল, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, আমি গোছায় রাগে ওই বুইরাকে আমি মেরে ফেলেছি। ওগো ওমর খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করেছি, আমি মানুষ খুন করেছি, আমার বিচারটা দুনিয়ার মধ্যে হয়ে যাক, আমি আল্লাহ তাআলা আদালতে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ানের বিচার করতেছেন। দেখেন, মানুষকে খুন করেছে, সে নিজেই সারেন্ডার করেছে। কি জন্য সারেন্ডার করেছে? তার মধ্যে আছে আল্লাহর ভয়। আমি দুনিয়াতে মানুষকে খুন করেছি, দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারি, দুনিয়ার পুলিশকে ফাঁকি দিতে পারি, দুনিয়ার র্যাবকে ফাঁকি দিতে পারি, দুনিয়ার সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পারি গো, কিন্তু আল্লাহ তাআলার ওই সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পারবো না। ওই আল্লাহ তো আমাকে তার আদালতে দাঁড় করাবে। ওগো ওমর, তুমি তাড়াতাড়ি আমার বিচার কার্য শুরু করে দাও। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছেন, এই যুবক, তোমার ঘোড়া মেরে ফেলেছে, তোমাকে তো এই দুই ভাই তোমাকে একটা ঘোড়া দিলেই হয়ে যাইতো, কিন্তু তুমি একজন নিরাপদ মানুষকে তুমি অন্যায়ভাবে খুন করেছো, অতএব কারণে তোমার শাস্তি হবে, তোমাকে ফাঁসির মঞ্চে উঠানো হবে, তোমাকে ফাঁসি হবে, তোমার ফাঁসি হবে। বলো বলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার কোনো শেষ চাওয়া আছে নাকি? তোমার সেই চাওয়াটা পূরণ করা হবে। এবার ওই নওজোয়ান যুবক সে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা শেষ ইচ্ছা আছে। ও ওমর, এই ইচ্ছাটা যদি আমার পূরণ হয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওমর বলে, কি ইচ্ছা বলো বলো। এবার ওই নওজোয়ান বলে, ও ওমর, আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে, ওইখান থেকে আরো দূরে এক ইহুদির বাড়ি। ওই ইহুদির কাছে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম, তার কাছে আমি বাকিতে মাল নিয়েছিলাম।
কিন্তু আমি তার টাকাটা দেই নাই, সে আমার কাছ থেকে টাকা পাবে। ওমর গো, আমাকে 1 মাসের ছুটি দেন, আমি ওই ইহুদির কাছে যে তার ঋণ পরিশোধ করে আমি আবার চলে আসব। ওমর গো, আমি দুনিয়াতে ঋণ রেখে আমি পরকালে যাইতে চাই না, আপনি আমাকে 1 মাসের ছুটি দেন। আমি যদি তাকে তার ঋণটা পরিশোধ না করি, তাহলে ইহুদি সারা জীবন বলবে মুসলমান পরের হক নষ্ট করে খায়, মুসলমান ভালো জাত না। ও ওমর, আমি আমার নিজের চিন্তা করতেছি না, আমি মুসলমান জাতির ভবিষ্যতের চিন্তা করতেছি। এই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে গালি দেবে। ওমর গো, আমাকে এই ইচ্ছাটা পূরণ করার সুযোগ করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, তোমাকে তো বাড়িতে যাওয়া দিতে হবে না, তোমাকে বাড়িতে যাইতে দেওয়া হবে না। তুমি যদি চলে যাও, তুমি কি আসবা কি আসবা না এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, একটা মাত্র প্রসেস আছে, এই প্রসেসটা যদি তুমি পূরণ করো তাহলে হয়তো বা তুমি যাইতে পারো। কি প্রসেস? বলে তোমার স্থলে তোমার একজন আত্মীয়কে রাখতে হবে, তোমার জিম্মায় একজন আত্মীয়কে রাখতে হবে। তুমি যদি বাড়ি থেকে না আসো তাহলে তোমার ওই আত্মীয়টাকে ফাঁসি দেওয়া হবে। এবার ওই নওজোয়ান ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি মদিনায় একজন অপরিচিত যুবক, এই মদিনায় আমার বাবা নাই, এই মদিনায় আমার মা নাই, এই মদিনায় আমার ভাই নাই। যদি এই মদিনায় আমার একটা আপন ভাই থাকতো তাহলে আমার আপন ভাইকে আমি জিম্মা দিয়ে আমি চলে যেতাম। অতএব যেহেতু আমার ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই, ওমর আমাকে তুমি ফাঁসি দিয়ে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে হুকুম দিয়েছে, এই তাকে ফাঁসি দিয়ে দাও। এমন তো অবস্থায় একজন যুবক হাত তুলেছে, এই দাঁড়াও দাঁড়াও, তাকে ফাঁসি দিও না, আমি এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। রক্তের বন্ধনে না, কোরআনের বন্ধনে। কেননা আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। আমি এই মুসলমানের ভাই হয়ে গেলাম, এই নওজোয়ানের ভাই হয়ে গেলাম, আমি তার জিম্মা হয়ে গেলাম। ওমর গো, তুমি তাকে ছুটে দিয়ে দাও, সে ঋণ পরিশোধ করে চলে আসুক। যেই ব্যক্তিটা হাত উঠাইছিল সেই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবী আল্লাহ রাসূলের খিদমত করতে গিয়া নিজের বাড়িটা পর্যন্ত করার মতো সময় পায় নাই, সব সময় আল্লাহ রাসূলের খিদমত করেছে, আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। আবু যার বলে, ও ওমর, আমার ভাইকে ছুটে দিয়ে দাও, আমি আমার এই ভাইয়ের জিম্মা হইলাম, আমার ভাই যদি না আসে তাহলে আমি তার জিম্মায় থাকবো, আমার তুমি ফাঁসি দিয়ে দিও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি নতুন করে বিচার কার্যকর করলেন। ওই যুবককে 1 মাসের ছুটি দিলেন আর বললেন, আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের পূর্বেই তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তাহলে তোমার এই আবু যার ভাইকে ফাঁসি দেওয়া হবে। এবার ওই নওজোয়ান তাড়াতাড়ি যাত্রা শুরু করেছে। তিনি চলে গিয়েছেন তেনার বাড়িতে, 350 মাইল দূর পথ অতিক্রম করে তিনি চলে গিয়েছেন বাড়িতে যে ওইখান থেকে টাকা পয়সা নিয়ে ওই ইহুদির কাছে চলে গিয়েছে, ইহুদির ঋণ পরিশোধ করেছে। আবার বাড়িতে আসছে, বাড়িতে এসে সুন্দর করে পোশাক একটা পরিধান করেছে, আতর গোলাপ সুরমা লাগাইছে, সুগন্ধি ব্যবহার করেছে। আর মাকে যে বলে, মা আজকে একটা শেষ বিদায় নিতে চাই, ওগো মা, আমি যখনই বাড়ি থেকে কোথাও যাই তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাই, ওগো মা, আজকে এমন একটা বিদায় নিতেছি, এই বিদায়ের পরে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। মা গো মা, আমি মানুষ খুন করেছি, এই খুনের শাস্তিটা আমার দুনিয়াতে হয়ে যাক। মা গো মা, হাসরের ময়দানে তোমাকে যেন খুনের ছেলের মা বলে কেউ না ডাকে, এজন্য আমি দুনিয়ার শাস্তিটা দুনিয়ায় পাইতে চাই। বাবাকে যে বলে, বাবা তুমি আমাকে কতই না আদর করেছো, মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমার জন্য পরিশ্রম করে আমাকে লালন পালন করেছো। বাবা, আমি তোমার কোনো সেবা করতে পারলাম না, মা আমি তোমার কোনো সেবা করতে পারলাম না, মা তুমি আমাকে মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আমি চললাম মদিনায়, আমার ফাঁসি হবে, আমি পবিত্র হওয়ার জন্য মদিনায় যাত্রা শুরু করে দিলাম। ওইদিকে 1 মাস পেরে গিয়েছে, প্রথম শুক্রবার জুমার আজান হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মদিনায় কেউ আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাবাহক পাঠিয়ে দিয়েছে, যাও আবু যারের বাড়িতে যাও,
আর আবু জারকে বলো, ও আবু জার, জীবনের শেষ জুমার নামাজ পড়ার জন্য চলে আসো। তোমার ওই ভাই এখন পর্যন্ত মদিনায় আসে নাই। আবু জার গো, তুমি জীবনের শেষ জুমার নামাজ পড়ার জন্য চলে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ করেছেন, এখনো ওই নওজোয়ান আসে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করতেছেন, ওই দুই সন্তান যার বাবাকে মেরে ফেলেছিল, ওই দুই সন্তান এসে বিচার চাইছে, ওমর গো আমার বাবার বিচার করেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি বিচার করতেছেন, ও জাল্লাদ, যেহেতু ওই যুবকটা এখন পর্যন্ত মদিনায় আসে নাই, তো অতএব আবু জারকে তুমি ফাঁসি দাও। এই কথা যখন বলে, হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, মদিনার সকল লোকরা কান্নাকাটি করে, একজন নির্দোষ লোককে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে সবাই কান্নাকাটি করে, কেননা আবু জারের দাম তো অনেক বেশি। আবু জারকে শুধু দুনিয়ার মানুষরা চেনে তা না, আবু জারকে আসমানের ফেরেশতারাও চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আমিন আলাপ আলোচনা করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। ওই সময় জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, দেখেন আপনার খাদেম চাদর গায়ে দিয়ে আপনার কাছ থেকে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল আমিন, আপনি আবু জারকে কেমনে চেনেন? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, এই আবু জারকে শুধু আমি চিনি না, আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতা এই আবু জারকে চেনে। কারণ হচ্ছে আবু জার দুইটা আমল করে। এক নাম্বার আমল, সে নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট মনে করে যে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, তো আমি আবু জারকে হয়তো আল্লাহ তাআলা বানাইছে, নিজেকে ছোট মনে করে। আর দুই নাম্বার আমল হচ্ছে আবু জার এই দুনিয়ার মধ্যে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে, কুল হু আল্লাহ সূরা পাঠ করে, যার কারণে আবু জারের আমলনামায় এত বেশি কুরআনুল কারীম খতমের সওয়াব হয়েছে, যার কারণে সকল ফেরেশতারা আবু জারকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। যেই সূরাটা 3 বার পাঠ করলে এক খতমের সওয়াব দেয়, সেই সূরার নাম হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জল্লাদকে আদেশ করা হয়েছে, আবু জারকে ফাঁসি দাও। এবার ওই জল্লাদ আবু জারকে ফাঁসি দেওয়ার জন্য আগাইতেছে, 2 কদম আগায় কিন্তু 4 কদম পাছায়। জল্লাদের চোখ দিয়ে পানি পড়তেছে। জল্লাদ বলে, এতদিন অপরাধীদেরকে আমি ফাঁসি দিয়েছি, অপরাধী ব্যক্তিদেরকে আমি ফাঁসি দিয়েছি, কিন্তু আজকে এমন একটা ব্যক্তির আমি ফাঁসি দিতে যাচ্ছি যেই লোকটা হচ্ছে নির্দোষ, যে লোকটা কোনো দোষ করে নাই, জান্নাতের সার্টিফিকেট ব্যক্তি একজন লোককে আমি ফাঁসি দিতেছি। এমন তো অবস্থায় যখন ফাঁসি দিবে, এমন তো অবস্থায় একজন লোক বলে, এই ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, দাঁড়াও দাঁড়াও, ও জাল্লাদ দাঁড়াও দাঁড়াও। ওই যে মদিনায় দেখা যায় কে যেন ঘোড়া দৌড়ে আসতেছে, বালুঝড় উড়াইয়া উড়াইয়া আসতেছে, দাঁড়াও দাঁড়াও। অল্প সময়ের মধ্যে ওই নওজোয়ান উপস্থিত হয়েছে। নওজোয়ান উপস্থিত হয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, রাস্তার মধ্যে আমার ঘোড়ার একটু সমস্যা হয়েছিল, যার কারণে আসতে দেরি হয়েছে। ওমর গো, আমার ভাই আবু জারকে ওই ফাঁসির মঞ্চ থেকে নামাও, আমাকে ফাঁসির মঞ্চে উঠাও। আমি দুনিয়াতে পাপী হয়ে বাঁচতে চাই না, আমি দুনিয়াতে নাপাক হয়ে বাঁচতে চাই না। আমি মরার পরে যেন আমাকে আল্লাহ তাআলা পাক করে কবরের মধ্যে উঠাই, এজন্য আমি 350 মাইল দূরের পথ অতিক্রম করে আমি চলে আসছি। ওমর গো, তাড়াতাড়ি আমাকে তুমি ফাঁসি দাও। ওমর যখন এই কথা শুনছে, ওমর কি করেছে, ওই ব্যক্তিকে জড়াই ধরেছে, ও ভাই তুমি না মুসলমান, এরকম যদি মুসলমান দেশের মধ্যে হয় তাহলে আল্লাহ তাআলার নাফরমান কেউ করবে না, কেউ মানুষের খুন করবে না, কেউ মানুষের সম্পদে হাত দিবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দিন দুপুরে মানুষরা রাস্তাঘাটে চলতে ভয় পাচ্ছে, আজকে রাস্তার মধ্যে ছিনতাই হইতেছে, আজকে মানুষকে দিন দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে, কোথাও আজকে মানুষ নিরাপদ না। এর একটি মাত্র কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভয় করে না, মানুষ আল্লাহ তাআলার কাছে যে জবাবদিহি দিতে হবে এই কথাটা মানুষ ভুলে গিয়েছে। যদি এই কথাটা মানুষ অন্তরে
রাখতো তাহলে মানুষ আজকে গুনাহ করতো না। যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে ফাঁসি দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বললেন, ও জল্লাদ, এই যুবককে ফাঁসির মঞ্চে উঠাও, ফাঁসি দাও। এমন তো অবস্থায় ওই যে দুই ভাই বিচার দিছিল তার বাবার শাস্তির ব্যাপারে, ওই দুই ভাই বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, একটু দাঁড়ান দাঁড়ান, যে যুবকটা 350 মাইল অতিক্রম করে পবিত্র হওয়ার জন্য ফাঁসির মঞ্চে আসছে, ওই যুবকটা সাধারণ কোনো যুবক না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই বিচার দিয়েছিলাম, আমাদের বিচার আমরা ফিরে নিলাম, আর ওই ভাইটাকে আমরা আমাদের আপন ভাই মনে করে আমরা তাকে আমার বাড়িতে নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ বলে, বান্দা হে, তওবা করো, তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আসমান থেকে পানি বর্ষণ করব, হারানো সম্পদ ফিরাই দেব, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। এজন্য সামনে রমাদান মাস, মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস। এই রমজান মাসে আমাদেরকে 4টি কাজ বেশি বেশি করতে হবে। 1 নম্বর কালেমা বেশি বেশি করে পড়তে হবে, 2 নম্বর ইস্তিগফার পড়তে হবে, আর যেই দুইটা জিনিস আমরা আল্লাহর কাছে না চেয়ে বাঁচতে পারবো না। 1 নম্বর চাবো, আল্লাহ গো আমাকে জান্নাত দান করেন, আল্লাহ গো আপনি আমাকে জান্নাত দান করেন। আর ইবাদত বন্দেগী করে চোখের পানি ফেলাই দিয়ে বলবো, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মাওলা, কবরের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই 4টা জিনিস আমরা রমাদান মাসে বেশি বেশি করে চাবো। বলেন না ইনশাআল্লাহ।